তো আমরা সকাল, সকাল যেহেতু পুরীতে পৌঁছে গিয়েছি, আমাদের হোটেল বুক করা ছিল না। তো আমাদেরকে এক জায়গায় বসিয়ে আমাদের হাসব্যান্ডরা চলে গিয়েছিল ঘর খুঁজতে। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা ক্লান্ত। তো ফাইনালি আমাদের রুম পাওয়া গেছে ৪ তলার ওপরে, লিফট নেই, কী অবস্থা! তো আমাদের ঠিক সামনের দিকেই রয়েছে কৌশিকদারা। ওদের ওখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পয়েন্ট ছিল। তোমরা দেখে নাও ভিউ পয়েন্টটা। দেখতে পাচ্ছিস? সব ওখানে পরিষ্কার দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছি ওখানে একটা চাড্ডি মেলা আছে। শেষ পর্যন্ত তো চাড্ডিতে নজর পড়ল। তো ফাইনালি আমরা সব ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রে, মানে বিচে যাওয়ার জন্য। তো আমরা পুরো একদম রেডি। পুরীতে এসছি, অথচ এসে সমুদ্রে যাব না, বিচে যাব না, সেটাও আবার কখনো হয় নাকি? তো আমরা সবাই দেখো রেডি। দেখো বাইনোকুলার নিয়ে যাচ্ছি সমুদ্রের মধ্যে। কি করবি বায়না খুলে দিয়ে? কি করবো, দেখবো আর কি। এই যে স্নান করবি না সমুদ্রে? স্নান আমি তো করবি না? অবশ্যই করবো, কি জামা প্যান্ট পরেছে কি করতে। চলো। তো আমাদের ঠিক হোটেলের সামনেই বেরোতে না বেরোতে মামা ভাগ্নে হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলো না কেন, আমার চোখে পড়লো। এটার অনেক নাম শুনেছি, অনেক ব্লগারদের মুখে, অনেক ভিডিও দেখেছি। তার একটু পরেই ছিল কাকাতুয়া বিখ্যাত গজা, তোমরা তো জানোই। তো আমরা দেখতে 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 যাচ্ছিলাম ব্রেকফাস্টের জন্য। তো এর আগের বারও আমরা যখন গিয়েছিলাম এই দোকানটাতেই ব্রেকফাস্ট করেছিলাম। আমার বর ছুটেছে মানে পেটাই পরোটা যেটা হয় সেটা খাওয়ার জন্য। আর আমি একটা কথা তোমাদেরকে অবশ্যই বলতে চাই যে তোমরা পুরীতে গেলে কিন্তু কিছু টেস্ট করো আর না করো, মিষ্টিটা কিন্তু অবশ্যই টেস্ট করো। ওখানকার মিষ্টি মানে পিওর ছানার যাকে বলে, কোনো ভেজাল নেই। তো আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করার পর এই দেখো ফাইনালি চলে এসেছি। ওয়াও! তো আমরা ওখানে আসার পর আমার বর বলল, "চল এখনই মোহনাটা ঘুরে দেখে আসি।" তো এখানে খুব ছোট, ছোট স্টল বসে। রাতের বেলা বেশিরভাগ খোলে, দিনের বেলা অত দেখতে পাবে না। দিনের বেলা ওই ডাবের জল, এমনি নরমাল ওয়াটার যেগুলো হয় সেগুলোই দেখতে পাবে। তো আমরা ওখান থেকে আবার ছুটে চলে গেলাম মোহনার উদ্দেশ্যে। যা রোদ গরম ছিল বন্ধুরা, বিশ্বাস করো দেখে তো বুঝতেই পারছো মনে হচ্ছে মরুভূমির এলাকায় চলে গেছি। মানে এত রোদ গরম ছিল আর মোহনাটা ভীষণ নোংরা ভাই। এত দুর্গন্ধ, মানে আমার খুব বাজে অভিজ্ঞতা হয়েছে ওখানে গিয়ে। ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে আমরা সব দেখো ডাবের জল আর ঠান্ডা ওয়াটার নিয়ে বসে পড়েছি। এত আমাদের জল পিপাসা পেয়ে গেছিলো। ফাইনালি পিঙ্কিদি দেখো বাচ্চাদেরকে নিয়ে নেমে পড়েছে, আর পিঙ্কিদি সামলাতে পারেনি, কিন্তু পিঙ্কিদির একটা প্রবলেম হয়ে গেছিলো লাস্টে। আর আমার তো পাটাই মচকে গেল। ৩ জন এসে আমার পায়ের মধ্যে পড়লো। একজন এসে তো ফুটবলের মতো এমন কিক করলো যে আমার পাটাই মচকে গেল। ব্যাস আমার ঘোড়াটাই পণ্ড হলো। কি বলবো, আর জগন্নাথ দেবের যা ইচ্ছা। তো যাই হোক ফাইনালি আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে চলে আসলাম ওই মামা ভাগ্নেতেই খাওয়ার জন্য। আমরা ঠিক করেছিলাম যে খেয়ে দেখব কেমন খাবার-দাবার। তো খাবার-দাবার আমরা সেদিন নরমালি নিয়েছিলাম। শুধু আমার হাসব্যান্ড পাবদা মাছটা নিয়েছিল। তাছাড়া আমরা ভেজ সব নিয়েছিলাম, ভেজ থালি যেটা। মোটামুটি খাবার-দাবার খুব একটা ওয়াও না, আবার যে একদম খারাপ তাও না। মোটামুটি ঠিকঠাক। শুক্তোটা আমার বেশি ভালো লেগেছিল এখানে। খাবার-দাবার ঠিকঠাক আছে। তো আমরা খাওয়া-দাওয়া করার পর ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবার প্ল্যান হচ্ছিল বিকেলে যেহেতু জগন্নাথ দেবের মন্দিরে যাব, জগন্নাথ দেবকে তো আমরা দর্শন এখন করতে। রেডি হয়ে গেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? আমি পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে। একদিনেই আমরা কালো হয়ে গেছি পুরীতে এসে। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে, জগন্নাথ দেবের যে মেন মন্দির আছে সেখানে। তো চলো দেখতে থাকো। আর এই সোনাই পাপা এখন রেডি হচ্ছে। ইয়ে! তো আমরা ফাইনালি সবাই রেডি হয়ে এক এক করে বেরিয়ে আসলাম। আর আমার জার্নি এখান থেকে স্টার্ট কেন বলছি, এর মধ্যে বাইনোকুলার পুরো মারা আছে। মানে আমি সমুদ্রে ঘুরেছি গিয়ে শুধু ঘুরিয়ে দেখবো। ঘুরিয়ে রীতিমতো পায়ে এত ব্যথা ছিল। আর শোনার মাঝে মাঝে কী হয় তোমরা তো জানোই, একটু ঝগড়া ঝামেলা হয়ে যায়, মুখ ফুলিয়ে বসে থাকে। তো যাই হোক আমরা এক এক করে বেরিয়ে আসছি। আর ওই দেখো আমার অবস্থা দেখো আমি কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে যে, আর ওখানে এমন অবস্থা পুজোর সময় না টোটো পাচ্ছি না কিছু, সেই মানে হাঁটতে হাঁটতে স্বর্গদ্বার থেকে মন্দির পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে গেছি। তো আমার জন্য সবার একটু মানে প্রবলেম হয়েই ছিল বলা যেতে পারে। যেহেতু আমি একটু আস্তে, আস্তে হাঁটছিলাম। আর এখানে যেহেতু সেদিন ছিল অষ্টমী তো মায়ের পুজো হচ্ছিল। তোমরা মাকে দর্শন করে নাও।
প্রণাম করে নাও, মনের ইচ্ছা জানিয়ে নাও। তো দেখো বিকেলবেলা ভিউটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা যখন গিয়েছিলাম তখন ৪টে ৪:৩০, আর ওই সময় প্রতিদিন ধ্বজা যে পতাকা মেন মন্দিরে সেটা পাল্টানো হয়। তোমরা তো আশা করি অনেকেই ব্লগ দেখে এখন বুঝতেই পেরেছো বা জেনেই গেছো। তো আমরা সেটা দেখার জন্যই গিয়েছিলাম। ওখানে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। আর কি বলবো, মানে জগন্নাথ দেবের একটা লীলা তো অবশ্যই আছে। পতাকাটা যখনই ওখানে পাল্টানোর সময় চারিদিকে ধোঁয়া আর ঝড়ের মতো উঠে গেল, আর কোথা থেকে যে হাজারে হাজারে পাখি এসে, মানে বুঝতে পারলাম না। অবশ্যই কিছু তো একটা অলৌকিক জিনিস আছে জগন্নাথ দেবের মন্দিরে, এটা স্বীকার করতেই হয়। তো আমরা যাই হোক ওখান থেকে ঘুরাতে মানে আমি আবার সেই বিচের ধারে এসে বসলাম। তো আমার জন্য সবাইকে একটু প্রবলেমেই পড়তে হয়েছিল। যাই হোক, তো রাতে দেখো চাঁদটা কি সুন্দর। আর এই যে সোনাইয়ের মামার মামির সঙ্গে বিচে দেখা হয়ে গিয়েছিল। ওরাও যেহেতু পুরীতে গিয়েছিল, ওদের সেই দিনটাই ছিল লাস্ট ডে। পরের দিন ওরা বেরিয়ে আসছিল। মানে আমরা যেদিন ঢুকেছি তার পরের দিনে ওরা চলে এসছে। তো ভাগ্নির সঙ্গে দেখা করবে বলে ওরা সন্ধ্যাবেলা বিচে চলে এসেছিল দুজনে। তো আর এদিকে আমরা রাতের খাবার নিয়ে চলে এসেছি। আমরা রাতে ঘরে বসেই খাবার দাবার খেয়েছি। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।